গরম গরম কেক ডেলিভারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরম গরম কেক ডেলিভারি বলার কারণটা হলো আজকে আমার একটা আর্জেন্ট অর্ডার এসেছিল, মানে 1 ঘন্টার ভিতরে কেকটা ডেলিভারি করতে হয়েছে। কেক বেস, কেক রেডি করে, কেক ডেকোরেশন, ডেলিভারি, মানে সব কিছু 1 ঘন্টার ভিতরে করতে হয়েছে। তো এই কারণে বললাম গরম গরম কেক ডেলিভারি। আর আর্জেন্ট অর্ডার, আসলে আমি আর্জেন্ট অর্ডার নিল আমি 2 ঘন্টা সময় নেই বা 2.5 ঘন্টা সময় নেই, এইভাবে নেই, কিন্তু অর্ডারটা করেছিলেন আমাদের উপজেলা প্রশাসন ইউনূস স্যারের ওয়াইফ। তো ম্যাম যেহেতু অর্ডার করেছেন, তো আমি একদম সাথে সাথে হ্যাঁ বলেছি। মানে ম্যাম কল করে বলেছিলেন যে হাফসা কেক হবে রেডি, কেক, আমার একটা কেক দরকার। তো আমি ম্যামকে সাথে সাথে বলেছি যে হ্যাঁ ম্যাম, কেক আছে, আমি রেডি করে দিচ্ছি। তো আমার আসলে খেয়াল ছিল না যে আমার কেক বেস শেষ হয়ে গেছে। আমি তো কেক বেস একদিন আগে রেডি করে রাখি। তো গিয়ে দেখি যে কেক বেস রেডি নেই। তো এখন তো আর ম্যামকে বলা যায় না যে ম্যাম আমি রেডি করে তারপর পাঠাচ্ছি। ম্যাম আগে বলেছিলেন যে 1 ঘন্টার ভিতরে লাগবে। তো সে কারণে আমি ঝটপট একদম কাজে লেগে যাই। আমি সাথে সাথে কেক বেসটা রেডি করি। আসলে কেক বেসটা রেডি করতে যতটা সময় লাগে, কেক ডেকোরেশন করতে তো অতটা সময় লাগে না। ম্যাম এত একটা ভালো মানুষ, আসলে আমাকে খুব ভালোবাসেন ম্যাম। আর ম্যাম খুবই ভালো মানুষ, যে কারণে আসলে তার মনের ভেতরে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নেই। খুবই ভালো মানুষ, একদম মাটির মানুষ। আল্লাহ তাআলা ম্যামকে নেক হায়াত দান করুন। সে খুবই ভালো মানুষ, তার কথা যত বলবো ততই কম। তো আর এই তো আমি তাড়াতাড়ি ফিনিশিং দিচ্ছিলাম। আর যেহেতু কেকটা ভালোভাবে ঠান্ডা হয়নি, হ্যাঁ, যে কারণে আসলে উপরে ক্রিম বেসটা ভালোভাবে বসছিল না। গরম গরম অবস্থায় করেছি। কেকটা কেটে আমি ফ্যানের নিচে 5 মিনিট রেখে ঠান্ডা করে দেন আমি ডেকোরেশন শুরু করেছিলাম। তো ভালোভাবে ঠান্ডাও করতে পারিনি আসলে, এই কারণে ক্রিমটা দিয়ে ফিনিশিং করতে একটু সমস্যা হচ্ছিলো। আর ভাবছিলাম যে এত দ্রুত করছে, কেকের টেস্টটা ভালো আসে কিনা। তো আলহামদুলিল্লাহ ম্যাম খেয়ে সাথে সাথে রিভিউ দিয়েছেন, তার পছন্দ হয়েছে। আসলে কি, কেকটা একদিন আগে যদি রেডি করে ফ্রিজে রেখে তারপর ডেলিভারি দেওয়া হয় তাহলে কেকের টেস্টটা আরও ভালো আসে। কিন্তু যেহেতু জলদি ছিল, তো এই কারণে তাড়াতাড়ি আমি ডেলিভারিটা দিয়েছি ম্যামকে করে। আর এভাবে সাইড থেকে এটা সরিয়ে নেওয়ার, গানাশটা সরিয়ে নেওয়ার কারণ হলো আপনি ক্রিম দিয়ে ফিনিশিং বা ডিজাইন করলে ফুল বসালে আপনার ফুলটা সরে যাবে না, কারণ আমি তো কেকটা সেট করার সময় পাইনি ফ্রিজে রেখে। এ কারণে আমি এভাবে করে দিয়েছি। এটা আমি একটা বাস্কেট নজল দিয়ে আমি এখানে ডেকোরেশনটা করছি। ম্যামের রিভিউটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ম্যাম আমার কেক খেতে খুব পছন্দ করেন আলহামদুলিল্লাহ। তো প্রায় প্রায় ম্যাম অর্ডার করেন, যখনই প্রয়োজন হয় ফোন দিয়ে সাথে সাথে অর্ডার করে দেন। তো এখানে আমি কিছু গোলাপ বসিয়ে দিচ্ছি। আসলে হাতে সময় কম ছিল, শর্টকাট ডিজাইন যতটা তাড়াতাড়ি করা যায় আর চেষ্টা করেছিলাম যে একটু সুন্দর করে করি। ম্যাম অর্ডার করেছেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর কারো যদি এভাবে আর্জেন্ট অর্ডার আসে তাহলে কেকটা রেডি করে ফ্যানে নিচে ঠান্ডা করবেন, ঠান্ডা করতে দিয়ে ক্রিমটা করে নেবেন, দেন ডেকোরেশন করে নেবেন তাড়াতাড়ি করে, তারপরে ডেলিভারিটা দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন আমার আইডিটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।